সোশ্যাল মিডিয়া জুড়ে যে কন্ট্রোভার্সিটি শুরু হয়েছে দিদি আর ভাইয়ের মধ্যে, তো সেটা শুধু আমি না, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা কাজ নাও করে, যাদের ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এসব থাকলে এখন জানতে পারছে যে কি কন্ট্রোভার্সিটি চালু হয়েছে। মানে এমন পর্যায়ে চলে গেছে যে দিদিটা এমন কিছু হয়েছে যে দিদি তার ভাইয়ের নামে কেস করেছে, তার মাও করেছে। যে এমন কি হয়েছে চলো সেটা তোমরা নিজের মুখে শুনে নাও দিদির কাছ থেকে। রিসেন্টলি রন্দাও মুখ খুলেছে ওর দিদির ব্যাপারে যে কি হয়েছে সেদিনকে, আর ওর দিদিও ভিডিও করেছে, একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে সেদিনকে কি হয়েছে। তো চলো সেই ভিডিওটা তোমরা দেখে দেখো। এবার কারোর ভিডিওর মাধ্যমে কিছুই বোঝা যায় না যে কে ঠিক কে ভুল। আমরা তো মানে তাদের বাড়িতে থাকছি না বা তাদের সাংসারিক ব্যাপারে যাচ্ছি না যে আমরা জানবো সেই জিনিসটা। যেইটুকু বুঝতে পারছি সেইটুকুটাই তোমরা দেখো, তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে এইটুকুটা। এবার কে ভুল সেটাকে আমরা কিন্তু বিচার করছি না, জাস্ট তোমরা এই ভিডিওটা দেখো, দেখলে তোমরা কিছু হলেও বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখো। বলো তো, বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল? সেদিনের ঘটনা আর কি বলবো, ছেলে মেয়ে দুটোই আমার, কিন্তু ও তো এসে কারোর কথা শোনে নাই। ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমি বলছি বাপন তুই শোন, কথা শোন। ও কোনো কথায় উত্তর দেয় নাই। ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই। হ্যাঁ, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হয়েছে, সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না। আমি বরং ওর গায়ে দুইটা চড় মারছি, ছাড়াইতে পারি না বুঝলে। এবার ওর মুখের আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টাইনে এনেছে। সে সময় ও বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল। আমি বলছি পনি আসো আসো, মেয়েটাকে মাইরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম। তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে? এ তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়েও পাশার মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে গেছে। সেরপর তো ফোন দেখে বাইরে এসে ওই বটি দেখছে, ও বটিটা ধরল আর বাবারে দেখাইতে গেছে যে বাবা দেখো তো আমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি, আনছি, রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে, সব রাগ শব্দ সামাগো। হ্যাঁ দিদা বলো তো সেদিনে কি হয়েছিল? আমি তো বাইরে বসে পেঁয়াজ রসুন তুলছিলাম, তোকে ঘরে বসে টোড়াই মোড়াই কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম। সামনে যাইনি বলে না, ওকে ভাই বোনের ব্যবহার হচ্ছে, সামনে যাবো না, যাইনি। সেখানে দেখলাম বাইরে এসে ওই তোর জন্য চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে, তখন তোর মা মাঝখানে পড়ে গেছে আর তোর চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে। তখন তোর মা চেল্লাচ্ছে ওখানে শিগগির আগেও মারিয়ে ফেলা দিল, ওখানে আগেও মারিয়ে ফেলা দিল। সেই শুনে আমি আর তোর কাকি দুইজনে যাইয়ে ওরে খেয়াইছি। খেয়ানোর পরে সেই ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা এনেছিল সামনের পরে, বটিটা নিয়ে গেছি, গেলি পরে হচ্ছে ওয়ানে যাচ্ছে, কেবল উঠোনে লামিছে, তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিয়েছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কের দিকেই ধরা হয়নি। এবার হাতে দেখছি বলে রাগ হইলো, কিছু হোক না হোক হাতে দেখছি, তার জন্য আমরা টাইনে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই, বটির কোনটাই সাইডে একটু লাগছে, কাকি লেগে গিয়েছিল। তো এই ছিল সেদিনের ঘটনা। এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমি অত বড় মানে ব্লগার বা অত বড় ইয়ে হয়ে পারিনি এখনো। সত্যি ঘরে যাইও, পরে বসে যা হয়েছে, আমার দেওর ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, সেরা বসে ভাই বোনের ঝামেলা মিটাচ্ছিল। সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে, ভিডিও করে ছাড়বে।
তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন নেছে। হ্যাঁ সে সময়ও তো এ ভিডিও করে নাই, ওই ভিডিও করছে, কিন্তু ও কইতে আছে আমার আগেও মারছে। আগে কে মারছে গো? বাড়ি আসে মাঝে মধ্যে, আসে খায় দায় চলে যায়। ওরে কে মারে বাড়ি আসলে? বাবা মা আমরা বাড়ি, ও কি সবসময় বাড়ি খায়? আগেও মারছে। ওরে কোথায় বেশি আগে মারছে? এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করে গেছে, ও যেন আগের ভিডিও গুলো দেখায় ওরে কোথায় বসে মারছে। হ্যাঁ, আর মেইন লুক রাখিয়া কাইটে দিয়ে ভিডিও ছাড়ছে। ও আমার ছেলে, এ আমার মেয়ে, আমার দুটো আঙ্গুল, একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও, মানে এর জন্য কষ্ট হয়, ওর জন্যও কষ্ট হয়। ও বোঝে না, ও মা বাবা হয় নাই, মা বাবার কষ্ট বোঝে না, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, কিন্তু আমার ওর জন্য কষ্ট হয়, এর জন্যও কষ্ট হয়। আমাদের কষ্টকে বুঝবে না। চুপ করো বোন, চুপ করো, চুপ করে যাও, ঘরে যাও। বকছি তুই